আসসালামু আলাইকুম বন্ধুরা। 2025 সালে এসএসসি পরীক্ষা দিবে তাদের এই গণিতের দশম অধ্যায় দূরত্ব উচ্চতা সম্পর্কিত যে সমস্যা আছে আমি ধারাবাহিকভাবে এই চ্যাপ্টারটা শেষ করার চেষ্টা করব। বন্ধুরা লক্ষ্য করো, আমাদের পাঠ্য বইয়ের 10 নম্বর একটি অঙ্ক আছে। একটি মিনারের পাদদেশ থেকে কিছু দূরে একটি স্থানের মিনারটির শীর্ষের উন্নতি কোণ 30 ডিগ্রি এবং মিনারটির উচ্চতা 26 মিটার হলে মিনার থেকে ওই স্থানটির দূরত্ব নির্ণয় করুন। 10 নম্বর, 11 নম্বর, 12 নম্বর সিমিলার অঙ্ক, শুধুমাত্র সামান্য একটু পরিবর্তন করতে হবে। সুতরাং আমি যদি একটি অঙ্ক তোমাদের এখানে সমাধান করে দেই, আমার বিশ্বাস এই তিনটা অঙ্ক তোমরা সবাই পারবে। ঠিক আছে, তাহলে অঙ্কটা দেখি আমরা কিভাবে অঙ্কটা সমাধান করার চেষ্টা করি। বন্ধুরা প্রথমেই আমরা মিনারের উচ্চতাটা ধরে নিই। মনে করি মিনারের উচ্চতা, লক্ষ্য করো বন্ধুরা, এবি মিটার। মিনারটি ভূমি সংলগ্ন যে বিন্দু বি বিন্দু, এটা হলো পাদবিন্দু, আর শীর্ষবিন্দু হলো এ। মিনারটির শীর্ষবিন্দু হলো এ। ভূমি সংলগ্ন যে বিন্দু পাদবিন্দু থেকে নির্দিষ্ট দূরত্বে, অর্থাৎ মনে করি মিনারটি এই একটি বিন্দু, মিনার থেকে আর একটি বিন্দুর দূরত্ব সি বিন্দু। এই সি বিন্দুর যে দূরত্ব আছে, এই বি বিন্দু থেকে সি বিন্দুর দূরত্বটা আমাদেরকে নির্ণয় করতে হবে। প্রথমে আমরা কি করব, এই বিসি বিন্দুটা যোগ করে নিই। বিসি বিন্দুটা যোগ করে নিলাম। ঠিক আছে, এরপরে শীর্ষবিন্দু অর্থাৎ সি বিন্দুতে এই বিন্দুর উন্নতি কোণ আমরা অঙ্কন করে নিলাম। ঠিক আছে, এটা প্রশ্নের মধ্যে দেওয়া আছে মিনারের উচ্চতা এবি সমান 26 মিটার আর উন্নতি কোণ অর্থাৎ এ সি বি, অর্থাৎ সি বিন্দুতে এ বিন্দুর উন্নতি কোণ এ সি বি সমান 30 ডিগ্রি। ঠিক আছে, আমরা বি বিন্দু থেকে সি বিন্দুর দূরত্ব অর্থাৎ বিসি সমান কত মিটার তা নির্ণয় করব। ঠিক আছে, মনে করি মিনারটির উচ্চতা এবি সমান 26 মিটার। ঠিক আছে, মিনারটির উচ্চতা এবি সমান 26 মিটার। সি বিন্দুতে এ বিন্দুর উন্নতি কোণ, সি বিন্দুতে এ বিন্দুর উন্নতি কোণ কোণ এ সি বি, এ সি বি সমান 30 ডিগ্রি। যেখানে বি বিন্দু থেকে সি বিন্দুর দূরত্ব বি বিন্দু থেকে সি বিন্দুর দূরত্ব বিসি সমান নির্ণয়, অর্থাৎ হোয়াট, আমরা বিসির মানটা আমরা নির্ণয় করব। ঠিক আছে, এখন লক্ষ্য করো এখানে এটা একটি সমকোণী ত্রিভুজ। সমকোণের বিপরীত হইল বাহুকে বলা হয় অতিভুজ, এবং সমকোণ সংলগ্ন যে দুইটি বাহু আছে, একটিকে বলা হয় লম্ব আর একটিকে বলা হয় ভূমি। তাহলে এখানে উচ্চতা অর্থাৎ লম্ব দেওয়া আছে, তাহলে আমরা লম্ব দেওয়া আছে, আমরা ভূমিটা নির্ণয় করব। ত্রিকোণমিতির যে 6টি অনুপাত আছে, যে 6টি অনুপাতের একটি অনুপাত লম্ব ভূমির সাথে সম্পর্কিত আছে, সেই অনুপাতটি হলো tan থিটা। তাহলে tan 30 ডিগ্রি সমান, এতে tan 30 ডিগ্রি সমান লম্ব বাই ভূমি অর্থাৎ এবি বাই
বিসি। আর টেন 30 ডিগ্রি মান আমরা জানি 1/√3। আর এবির মানটা দেওয়া আছে 26। আমাদের উদ্দেশ্য হলো বিসির মানটা নির্ণয় করা, ঠিক আছে? আমরা নির্ণয় করে নেই। এখন যদি আমরা আর গুলো করে নেই, তাহলে বিসি সমান 26√3 বা বিসি সমান 26 দ্বারা √3 কে গুণ করলে ক্যালকুলেটর ইউজ করলে আমরা পাই 45.033। অতএব নির্ণয় দূরত্ব সমান 45.033 মিটার। এটাই আমাদের আনসার, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমার করা আছে একটি গাছের পাদদেশ থেকে 20 মিটার দূরে ভূতলস্থ কোনো বিন্দুর গাছের চূড়ার উন্নতি কোণ 60 ডিগ্রি হলে গাছটির উচ্চতা নির্ণয় করে। অর্থাৎ এই গাছ মনে করো এটা একটি গাছ, এটা এবি একটি গাছ। এই গাছের শীর্ষের উন্নতি কোণ এখানে হবে 60 ডিগ্রি হবে। আর উচ্চতা আছে তোমার এই 20 মিটার। গাছের পাদদেশ থেকে 20 মিটার দূরে ভূতলস্থ কোনো বিন্দু গাছের শীর্ষ উচ্চতা উন্নতি কোণ। এখানে এই উচ্চতা দেওয়া, ভূমিটা দেওয়া আছে, ঠিক আছে? অর্থাৎ বিসির মানটা দেওয়া আছে, আমরা উচ্চতাটা নির্ণয় করব, ঠিক আছে? ঠিক সিমিলার ভাবে 12 নম্বর অঙ্ক, 18 মিটার দৈর্ঘ্য একটি মই ভূমির সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে দেওয়ালের ছাদ স্পর্শ করে। আমরা দেওয়ালের উচ্চতা যদি এবি মিটার ধরি এবং মইয়ের দৈর্ঘ্য যদি এসি ধরি, তাহলে এই ভূমির সাথে এই ময়ে অর্থাৎ এখানে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। আমরা দেওয়ালের উচ্চতা নির্ণয় করব, অর্থাৎ এবির মানটা নির্ণয় করব। এখানে এই মানটা দেওয়া আছে, ময়ের মানটা দেওয়া আছে, অর্থাৎ অতিভুজের মান দেওয়া আছে এখানে। তাহলে আমরা আশা করি এই লম্ব এবং অতিভুজের সাথে যে অনুপাতের সম্পর্ক আছে, এই অনুপাতের সম্পর্ক থেকে আমরা এই 12 নম্বর অঙ্কটা নির্ণয় করতে পারবো, ঠিক আছে? তাহলে আশা করি 10, 11 এবং 12 নম্বর অঙ্ক, এই অঙ্ক থেকে তোমরা নির্ণয় করতে পারবে, ঠিক আছে? ভালো থাকো, আল্লাহ হাফেজ।